আজকে আমরা জিওমেট্রি শুরু করছি, এবং জিওমেট্রি শুরু করার আগে ছোট ক্লাস হবে, একদম মিষ্টি ক্লাস, চিন্তা করার দরকার নেই। জিওমেট্রি শুরু করার আগে বলছি, এই জিওমেট্রি, ঠিক আছে, জিওমেট্রি বা যেটাকে জ্যামিতি বলে, জ্যামিতিটা আলটিমেটলি জিওমেট্রি নামে কনভার্ট হয়েছে না। জ্যামিতি যেটা আমাদের মানে ইয়েতে ছিল, মানে ভারতবর্ষের আগে নাম ছিল, সেটাই পরে বিদেশিরা এসে ওটাকে জিওমেট্রি বলে চালিয়ে দেয়। এবার জ্যামিতিতে তোমরা কি করেছিলে? তোমাকে যেটা মুখে বলে দেওয়া হতো বা তোমার যেটা লিখে দেওয়া হতো, তুমি সেটা কাটা কম্পাসের মাধ্যমে তোমার খাতার মধ্যে ফুটিয়ে তুলতে। কতটা ভুল বললাম? তোমার সাপোজ বললো যে 45 ডিগ্রি কোণ তুমি এঁকে দেখ, তাহলে এই যে তুমি এঁকে দেখালে, এই প্রসেসটার নামই হচ্ছে তোমার জ্যামিতি বা জিওমেট্রি। ঠিক আছে, তুমি এই সেই 45 ডিগ্রি কোণটাকে এঁকে দেখালে যে হ্যাঁ দেখো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তাই জন্য তুমি দুটো স্ট্রেট লাইন আঁকলে, একটা আর্ক আঁকলে, মনে আছে? সে তুমি কাটা কম্পাস দিয়ে ড্র করতে, নাকি ভুলে গেছে? সাপোজ তোমার এটা বললো যে তুমি এমন একটা সার্কেল ড্র করো যার ক্ষেত্রফল হচ্ছে তোমার 16 সেন্টিমিটার স্কোয়ার, একটা 16 সেন্টিমিটার স্কোয়ার এই ক্ষেত্রফলের সার্কেল ড্র করো। তো তুমি সেই বুঝে ব্যাপার স্যাপার গুলো করে সার্কেল ড্র। তাহলে যেই সাবজেক্টে যে কোনো কথাকে বা যে কোনো প্রবলেমকে ছবির মাধ্যমে এক্সপ্রেস করা হয় বা পিকচারাইজ করা হয়, তাকেই বলা হয় জ্যামিতি বা জিওমেট্রি। তার মানে আমরা এই জিনিসটা বুঝে গেলাম যে জিওমেট্রিতে যা যা চ্যাপ্টার আছে, প্রত্যেক চ্যাপ্টারের ছবিটা মাস্ট। আমি কি ভুল বললাম? হ্যাঁ কি না জলদি রেসপন্স করো। জিওমেট্রিতে যতগুলো চ্যাপ্টার আছে আর সেই চ্যাপ্টারে যত রকমের অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কে ছবিটা কি মাস্ট। বিকজ আমি কি করছি? জিওমেট্রি করছি। এবং এখানে আমার যা যা চ্যাপ্টার আছে, প্রত্যেক চ্যাপ্টারে কি আছে? ছবি আছে। এই ছবিটাকে আমরা ছবি না বলে কি বলি জানো? যে কোনো থিওরির ছবি আছে, যে কোনো অঙ্কের ছবি আছে। এই ছবিটাকে আমরা ছবি না বলে এখন ম্যাথমেটিক্স অনার্স এর ভাষায় বলি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। মানে সাপোজ তোমার একটা কথা বলে দিয়েছে, ঠিক আছে, ওকে, যে যে দুখানা কোণের যোগফল 180 ডিগ্রি, ঠিক আছে। এ আর বি যদি সরল কোণ হয়, তাহলে এ আর সি যদি তোমার সরল কোণ হয়, তাহলে তার যোগফলটা 180 ডিগ্রি। এবার তোমার লিখে দিয়েছে, এবার তুমি এই সেম জিনিসটা ছবির মাধ্যমে এক্সপ্রেস করলে, যে দেখো এটা এ অ্যাঙ্গেল, এটা সি অ্যাঙ্গেল, এবং দেখ এ আর সি কে যোগ করলে আমাদের 180 আসছে। তাহলে এই ছবিটা হচ্ছে, এই যে থিওরিটা আমি লিখেছি, তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। বোঝা গেল আমি কি বলার চেষ্টা করছি? হোয়াট ইজ জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন? হ্যাঁ কি না জলদি রেসপন্স করো। প্রত্যেকে বুঝতে পারলে যে হোয়াট ইজ জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন? তোমার একটা থিওরি আছে বা একটা অঙ্ক আছে, যেই তুমি সেই অঙ্কটাকে পড়ে 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 একটা ছবি আঁকলে, বা যেই তুমি থিওরিটাকে পড়ে 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 একটা ছবি আঁকলে, সেই মুহূর্তে সেই ছবিটা হয়ে গেল সেই অঙ্কটা বা সেই থিওরিটার কি বলো? জিওমেট্রিক্যাল হোয়াট? ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, তাহলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন মানে তুমি বুঝতে পারলে। ঠিক আছে, এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন খালি আমাদের জিওমেট্রিতে না, প্রচুর জায়গাতে কাজে লাগে। এবার চলে আসি জিওমেট্রি। এবার আমি একদম ক্লাস 11 12 থেকে একটু জাম্প মেরে এগিয়ে এলাম। তোমাদের 11 12 যতগুলো কার্ভ করানো হয়েছে, যতগুলো পিকচার তোমাদের করানো, যতগুলো আমাদের কার্ভ মানে কি বলার চেষ্টা করছি? স্ট্রেট লাইন, প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস, সার্কেল, যত রকমের 2 ডাইমেনশনাল জিওমেট্রি করা হয়েছে। হোয়াট ইজ 2 ডাইমেনশনাল জিওমেট্রি? যেই পিকচারের হাইট নেই, যেই কার্ভের হাইট নেই, কার্ভ বলছি মানে তার এমনিতেই হাইট নেই, যার হাইট নেই তাকে 2 ডাইমেনশনাল বলা হয়। ঠিক আছে, ওকে। যেরকম প্যারাবোলার কোনো হাইট নেই, হাইপারবোলা, ইলিপস, সার্কেলের কোনো হাইট নেই। বাট সিলিন্ডারের হাইট আছে নাকি হাইট নেই? জলদি বলবে। সিলিন্ডারের হাইট আছে নাকি হাইট নেই? ফার্স্ট রেসপন্স করবে বাবু। আছে। আছে। তাহলে সিলিন্ডারটা কি একটা 2 ডাইমেনশনাল ফিগার নাকি 3 ডাইমেনশনাল ফিগার? 3 ডাইমেনশনাল ফিগার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। লেন্থ ব্রেড হাইট দিয়ে গেছে, আচ্ছা। বাট আমরা 2 ডাইমেনশনাল ফিগার নিয়ে মধ্যে ইন্টারেস্টেড। ঠিক আছে, ওকে। তাহলে 2 ডাইমেনশনাল ফিগার আঁকার জন্য এই যে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, সার্কেল, ট্রায়াঙ্গেল যা আছে, এগুলো আঁকার জন্য আমরা কি ব্যবহার করি বলো? আমরা এই এক্স ওয়াই প্লেন ব্যবহার করি। এই এক্স ওয়াই প্লেনটাকে নাম দেওয়া হয় ভালোবেসে কার্টেশিয়ান, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এটাকে এক্স ওয়াই প্লেনও বলা হয়, আবার এটাকে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমও বলা হয়। তোমরা এটা প্রত্যেকে জানো তো? ওকে। এবার সবার আগে জানতে হবে যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা আবিষ্কার কি করেছিল? এই যে কার্টেশিয়ান, এটা কোথা থেকে এসছে? খায় না মাথায় আমাকে। অ্যাকচুয়ালি এটা আবিষ্কার করেছে একজন ম্যাথামেটিশিয়ান, রেনে ডেসকার্টেস।
রেনে ডেসকার্তেস, এই কার্তেস থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এসেছে, ঠিক আছে, পদবি দিয়ে নামকরণ করা হয়েছে বাবু, বুঝতে পারলে তো? তাহলে রেনে ডেসকার্তেস নামক যে ম্যাথামেটিশিয়ান বানিয়েছিলেন, এবং সেই ডেসকার্তেসের কার্টেস থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এসেছে। তাহলে এখান থেকে আবিষ্কার, এখান থেকে জার্নি শুরু। তারপর তো প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস। এবার কি দেখলো রেনে ডেসকার্তেস, তুমি জানো? রেনে ডেসকার্তেস দেখলো যে যদি কোনো পিঁপড়ের পায়ে কালি লাগিয়ে দেওয়া হয়, বা যদি কোনো মানুষের পায়ে কালি লাগিয়ে তাকে ধাক্কা মেরে দেওয়া হয়, ঠিক আছে, প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট ছবি তৈরি হচ্ছে। মানে সাপোজ তোমায় যদি, সাপোজ এটা তুমি, ঠিক আছে, ওকে, এবার তোমাকে বললাম, তোমার পায়ে কালি লাগিয়ে দিলাম, আর পায়ে কালি লাগিয়ে বললাম যে বাবু, তুমি এখান থেকে এই পয়েন্ট অব্দি হেঁটে যাও, তোমাকে আমি 10 টাকা দেবো। এদিক ওদিক নড়বে না, তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তুমি হেঁটে যাবে, তোমাকে আমি 10 টাকা দেবো, এদিক ওদিক নড়লে কিন্তু কোনো পয়সা দেবো না। তাহলে তোমার পায়ের কালির ছাপগুলো যেই কার্ভটা তৈরি করবে, ওটা কি কার্ভ বলো তো বাবু? এদিক ওদিক নড়তে বারণ করেছি, পয়সার সওয়াল কিন্তু। তাহলে এদিক ওদিক নড়তে বারণ করেছি, তাহলে তুমি এই গুটি গুটি পায়ে চলতে চলতে কি কার্ভ তৈরি করবে বলো তো একটু ভাবে? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, এক্স্যাক্টলি, স্ট্রেট লাইন। ঠিক আছে, ওকে, এবার এবার ভালো করেছো, এবার ভালো করেছো, ঠিক আছে। এখানে তুমি আছো, তোমার বন্ধু বলো ভাই, এর থেকে তোর বাড়ি যাওয়ার দরকার নেই, এটা তোমার বাড়ি, তো বাড়ি যাওয়ার দরকার নেই, চলো একটু পার্কে ঘুরে, একটু রাউন্ড হয়ে ঘুরে আসি, ঠিক আছে, ওকে। তাহলে তুমি তোমার পায়ে কালি লাগিয়ে রাউন্ড হয়ে ঘুরে এলে, তো এখনো তুমি কিন্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এলে। এবার তুমি যেই তোমার পায়ের কালিটা যেই ছবিটা তৈরি করেছে, সেই ছবিটা কি? জলদি বলার চেষ্টা করো বাবু, এটা কি? এটা কার ছবি? এটা প্যারাবোলার ছবি না? এটা প্যারাবোলা, ঠিক আছে, ওকে। এবার 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 তোমার সাথে তোমার বান্ধবী কথা বলা বন্ধ করে দিয়েছে, এবার তুমি মনের দুঃখে 2-4টে তরল জিনিস খেয়ে নিয়েছো, ঠিক আছে, ওকে। এবার তোমাকে বাড়ি পৌঁছাতে হবে, ঠিক আছে, ওকে। বাড়ি থেকে প্যাদানি খাবেই খাবে। এবার তুমি লাল জল খেয়ে নিয়েছো, বুঝতে পারলে? এবার তুমি তোমার হাঁটলে যেই কার্ভটা তৈরি করবে, কারো বাবার 7 দিনে ওই কার্ভের নাম বলে দেওয়ার, ঠিক আছে, ওকে। এদিক ওদিক টলতে 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 নিজের বাড়িতে পৌঁছাবে, তারপর এখানে তো প্যাদানো মাস্ট। আবার এখান থেকে বের করে দেবে, আবার তুমি টলতে 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 আবার অন্য কোথাও চলে যাবে। তাহলে তোমার পায়ে যে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, পায়ে কালি লাগানোর পরে ডিফারেন্ট ডিফারেন্ট পরিস্থিতিতে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভ তৈরি করছো। ডিফারেন্ট ডিফারেন্ট পরিস্থিতিতে তোমার পায়ের কালিটা ডিফারেন্ট ডিফারেন্ট চিত্র তৈরি করছে। তাহলে কিন্তু 3টে জায়গাতেই তুমি আছো, এবং তোমার পায়ের কালিটা সেম, বাট কন্ডিশন আলাদা আলাদা হওয়ার জন্য তোমার পায়ের কালিটা প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট ছবি তৈরি করছে না? হ্যাঁ কিনা, জলদি রেসপন্স করো, জলদি বলবে, তাই তো? ওকে, ডিফারেন্ট ডিফারেন্ট ছবি। বাপরে বাপ, কার আইফোন আছে এখানে? কার নাম আইফোন বাবু? কার আইফোন আছে বাবা? ওরে বাপরে বাপ, আইফোন কার আছে? এখন অব্দি আমিও আইফোন কিনতে পারলাম না বাবু। স্যার আমার স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। নাম কি বাবু তোমার? তুমি তিন, বিজন বিশ্বাস। তুমি 3 ডবল ফিস দেবে বাবু, ঠিক আছে, ওকে। সবাই সেম ফিস দেবে, তুমি দেবে 3 ডবল ফিস। কেননা যার কাছে আইফোন থাকে সে বড় লোক, ঠিক আছে। দেখো আমার ফোন দেখবে, আমার কাছে এই মুহূর্তে 1200 জন স্টুডেন্ট পড়ে, কিন্তু আমি এই ফোনের বাইরে কিছু কিনতে পারছি না, ভয় লাগছে, রীতিমতো ভয় লাগছে। তো এটা খারাপ ফোন না, এটা OnePlus, ভালো ফোন, ঠিক আছে, বাট আইফোন কেনা সাহস করতে পারছি না। বিয়ের সময় নিজের ওয়াইফকে গিফট করেছিলাম আইফোন, বাট নিজে কিনতে পারছি না, এই পরিস্থিতি হয়ে গেছে। বাই দা ওয়ে একটা জিনিস বলে দিই, যাদের আইফোন আছে তারা কিন্তু, তাদের ফোনে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা চলবে না, ঠিক আছে, ওকে। তাদেরকে কিন্তু কম্পিউটার থেকে আমার অ্যাপ্লিকেশনটা সার্চ করতে হবে, ঠিক আছে। কম্পিউটারে চলবে, বাট তাদের ফোনে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা চলবে না। যদি তোমার বাড়িতে কোনো অ্যান্ড্রয়েড থাকে, সেই অ্যান্ড্রয়েডে তুমি ব্যবস্থা করতে পারো, আমার অ্যাপ্লিকেশনে চালাতে পারো, বাট তোমার আইফোনে কিন্তু চলবে না। এবার কিছু মনে করলো না তো? এমনি আর কি মারলাম একটু।
কিছু মাইন্ড করলো না তো বাবু? এমনি না আর না কি। স্যার, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে বাবু, ঠিক আছে। এবার দেখো, এবার যেটা বলছিলাম, তাহলে তোমার পায়ের কালিটা ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে, ডিফারেন্ট ডিফারেন্ট পরিস্থিতিতে ডিফারেন্ট ডিফারেন্ট চিত্র তৈরি করছে। এই পিকচার গুলোকে বলা হয় সঞ্চার পথ। বাংলায় বলে কি? সঞ্চার পথ। আর ইংলিশে বলেছে তোমার লোকাস। ঠিক আছে? তাহলে লোকাস মানে কি বলতো বাবু? লোকাস মানে হচ্ছে এমন একটা ছবি বা এমন একটা চিত্র যেটা কোনো পয়েন্ট তৈরি করে উইথ দ্য হেল্প অফ আ কন্ডিশন। একটা কন্ডিশনের সাহায্যে একটা পয়েন্ট যেই চিত্র তৈরি করে বা যেই কার্ভ তৈরি করে, সেই কার্ভটাকে সেই পয়েন্টের সঞ্চারপথ বা লোকাস বলা হয়। তাহলে লোকাস দিয়ে প্রথম কোশ্চেন করছি, তাহলে লোকাস কার হয় জলদি বলো। লোকাস কার হয়? ফার্স্ট রেসপন্স করো। পয়েন্টের হয়। ঠিক আছে, ওকে। পয়েন্ট ছাড়াও আরো অনেক জিনিসের লোকাস হয়, সেটা পরের কথা। স্ট্রেট লাইনের লোকাস হয়, বাট তোমাদের খালি পয়েন্টের লোকাস নিয়ে ইন্টারেস্টেড। তাহলে লোকাস কার হয়? একটা ভ্যারিয়েবল পয়েন্ট বা একটা ভ্যারিয়েবল লাইন বা কার্ভের হয়। সেকেন্ড কি? লোকাস কি কোনো কন্ডিশন ছাড়া তৈরি হয়? হ্যাঁ কি না জলদি রেসপন্স করো। লোকাসটা কি কোনো কন্ডিশন ছাড়া তৈরি হয়? না। লোকাসের না। জন্য কি লাগে? কন্ডিশন লাগে। ঠিক আছে, ওকে। এইটা বোঝা গেল পুরোপুরি কি বলার চেষ্টা করলাম? তাহলে তোমাদের এই লোকাসটা কিন্তু এতটাই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যে এই লোকাস দিয়েই কিন্তু আমরা পুরো জিওমেট্রিটা পড়বো। ঠিক আছে, ওকে। এটা মাথায় ঢুকেছে? খুব ভালো কথা, কম্বো। খুব ভালো কথা। ঠিক আছে, এবার 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 তোমাকে আমি ডাইরেক্ট অঙ্ক দিচ্ছি। বলে এই বাবা তো থিওরি শুরু হয়ে গেল, শুরু হয়ে দেখা তোমাকে এই চ্যাপ্টারের কোনো থিওরি নেই। লোকাস এমন একটা চ্যাপ্টার যার কোনো থিওরি নেই। ঠিক আছে, ওকে। আমি তোমায় ডাইরেক্ট একটা কোশ্চেন দিচ্ছি। ফাইন্ড ফাইন্ড দ্য লোকাস of a point whose distance is fixed. Distance is 3 from the point 1, ভালো করে শুনবে। বলছে তোমাকে সেই পয়েন্টের লোকাস বের করতে বলেছে। আমি কি বলেছি? কোন একটা পয়েন্টের লোকাস বের করার জন্য কি দরকার? সবার আগে একটা কন্ডিশন দরকার। কন্ডিশন ছাড়া কোনোদিন লোকাস বের করা যায় না। তাহলে দেখো, তোমাকে এমন একটা পয়েন্টের লোকাস বের করতে বলেছে যেই পয়েন্টের কন্ডিশন দিয়ে দিয়েছে। কি কন্ডিশন দিয়েছে? বলছি তুমি সেই পয়েন্টের লোকাস বের করো যেই পয়েন্টটা এই 1,2 এই পয়েন্টটা থেকে 3 ডিস্টেন্স করে চলছে। ঠিক আছে? মানে ওই ভেরিয়েবল পয়েন্টটার ডিস্টেন্স সবসময় 3ই থাকবে। কোন পয়েন্ট থেকে? এই 1,2 পয়েন্টটা থেকে। তাহলে কন্ডিশনটা তোমরা বুঝতে পারলে? কন্ডিশনটা আরো ভালো করে বুঝতে পারবে যখন আমি ছবিটা আঁকবো। আচ্ছা স্যার, বলো। আপনি লোকাস অফ তারপরে আপনি কি লিখেছেন ওটা? অফ এ পয়েন্ট। পয়েন্টটাকে আচ্ছা। দেখো, ম্যাথমেটিশিয়ানরা লেজি পিপল, তাই তো? তো পয়েন্টটাকে শর্টে তারা পিটি লেখে। পিটি ডট। পিটি ডট মানে কি? পয়েন্ট। ভেরি গুড আয়ুষ কর্মকার। আয়ুষ কর্মকার অলরেডি অ্যান্সারটা বলে দিয়েছে। যাই হোক, সেটা আমি আলাদা ব্যাপার। আমি একটু ছবিটা আঁকি তোমাদের সামনে। 1,2 তো, তাহলে এক্স অক্ষতে 1 আর ওয়াই অক্ষতে কত? 2। 1,2। আর ডিস্টেন্সটা কত পাবো তোমার বলো? আর যে ভেরিয়েবল পয়েন্ট আছে ওই ভেরিয়েবল পয়েন্টের ডিস্টেন্সটা কি পাবো? এমন একটা পয়েন্ট যেই পয়েন্টের, ভালো করে শুনবে, যেই পয়েন্টটার এই পার্টিকুলার পয়েন্ট 1,2 পয়েন্ট থেকে ডিস্টেন্সটা 3। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে। ভালো করে শুনে এবার এবার এই টাইপের কোশ্চেন গুলোকে সলভ করতে হবে সবার আগে তোমাকে স্টেপ 1 স্টেপ 2 ভালো করে শোনো। ঠিক আছে, ওকে। তোমায় স্টেপ 1 স্টেপ 2 আমি লিখে দিচ্ছি এখানে। হাউ টু ফাইন্ড লোকাস অফ এ পয়েন্ট। হাউ টু ফাইন্ড লোকাস অফ এ পয়েন্ট তোমাকে আমি স্টেপ 1 স্টেপ 2 বলে লিখে দিচ্ছি। স্টেপ 1, consider the coordinate of the point as h comma k. Yes.
ওগুলো খাতা আছে? ওগুলো আছে। কনসিডার দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, মানে তোমাকে যেই পয়েন্টের লোকাস বের করতে বলেছে তুমি সেই পয়েন্টের কোঅর্ডিনেটটাকে এইচ কমাকে ধরে নাও। ঠিক আছে, ওকে, এইচ কমাকে। তাহলে এখানে তুমি কি করবে এই মুহূর্তে, জলদি বলো বাবা। এখানে দেখো যেই পয়েন্টের লোকাস তোমাকে বের করতে বলেছে সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি এইচ কমাকে ধরে নিচ্ছি। লেট এইচ কমাকে উইথ আ পয়েন্ট, এই অঙ্কের অ্যান্সারটা করার সময় আমি লিখে দিচ্ছি কি, লেট এইচ কমাকে উইথ আ পয়েন্ট, মানে যেই পয়েন্টের লোকাস বের করতে বলেছে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আমার এইচ কমাকে। নেক্সট step 2, with the help of given condition, with the help of given condition, মানে তোমাকে যে কন্ডিশনটা দেওয়া থাকবে কোশ্চেনে, সেই কন্ডিশনের সাহায্যে find a relation between h and k। তোমাকে কোশ্চেনে যে গিভেন কন্ডিশনটা দেওয়া থাকবে তার রেসপেক্টে তুমি h এবং k দিয়ে একটা ইকুয়েশন তৈরি করবে। ঠিক আছে, তাহলে স্টেপ 1 বুঝে গেলে, তোমাকে যেই পয়েন্টের লোকাস বের করতে বলবে তাকে তুমি h কমা k ধরে নেবে। সেকেন্ড স্টেপটা কি বলছে, তোমাকে কোশ্চেনে যে কন্ডিশনটা দেওয়া আছে, যে কন্ডিশনের সাথে তুমি h আর k দিয়ে একটা রিলেশন তৈরি করো, সেই রিলেশনে ভেরিয়েবল যাতে h আর k ই থাকে, অন্য কেউ না থাকে, বাদ বাকি সবাই কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, ওকে। তাহলে স্টেপ 2 আমি এখানেও বানানোর চেষ্টা করছি। এবার বলতে পারবো কন্ডিশনটা কি দিয়েছে, এই পয়েন্টের কন্ডিশনটা কি দিয়েছে, গিভেন বলেছে না, গিভেন কি বলেছে যে h কমা k এবং 1,2 পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কত, 3। এবার তোমরা প্রত্যেকের ডিস্টেন্সের ফর্মুলা জানো। ডিস্টেন্সের ফর্মুলা কি বাবু, x1 y1 এবং x2 y2। এই দুখানা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা কি, জলদি বলার চেষ্টা করো বাবা। ফার্স্ট বলবে এটা a আর এটা যদি b হয়, তাহলে a আর b এর মধ্যে ডিস্টেন্স x2 minus root x1 over x2 minus x1 whole square plus root over y2 minus y2। এটা কে বানিয়েছিল জানো, দেখি বলো কে বলতে পারবে এটা কে বানিয়েছিল, এই ডিস্টেন্সের ফর্মুলাটা কে বানিয়েছিল? এই ডিস্টেন্সের ফর্মুলাটা যীশু খ্রিস্টের জন্মের আগেও আবিষ্কার হয়ে গেছিল, ইউক্লিড। এক্স্যাক্টলি, ভেরি গুড বেটা, ইউক্লিড। ওই জন্য সর্বপ্রথম যে জিওমেট্রিটা, যে জিওমেট্রিতে ট্রায়াঙ্গেল, সার্কেল, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, গুণ, যোগ, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এই যে জিওমেট্রির পোর্শন গুলো আছে না, এদেরকে বলা হয় ইউক্লিড জিওমেট্রি। আর তারপরে ইউক্লিডের পরে রেনে দেসকার্তেস এসে, তুমি ভেবো না যে রেনে দেসকার্তেস তোমার সার্কেল আবিষ্কার করেছে, সার্কেল আগে থেকেই মানে ইউক্লিড ওই কাঠি দিয়ে বালির মধ্যে আঁকতো, এই শেপ গুলো ইউক্লিড আগে আগে এগিয়ে এসেছে। রেনে দেসকার্তেস এই কোঅর্ডিনেট সিস্টেম আবিষ্কার করার পরে ও দেখছে এটাকে তো আমি এখানে রাখতে পারি, এই এক্স ওয়াই প্লেনের মধ্যে আঁকতে পারি। তাহলে এটাকে এক্স ওয়াই প্লেনের মধ্যে আঁকার পরে কি হলো, ইউক্লিড বলেছিল এটা সেন্টার, এটা রেডিয়াস। যেই তুমি সার্কেলটাকে এখানে এই এক্স ওয়াই প্লেনের মধ্যে ঢুকিয়ে দিলে, তুমি সেন্টারটার কোঅর্ডিনেট পেয়ে গেলে, তুমি রেডিয়াস পেয়ে গেলে। তাহলে আমরা সার্কেলের সম্বন্ধে আরো অনেক ইলাবোরেটলি জানতে পারলাম। বাট এই সার্কেল, ট্রায়াঙ্গেল, ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা গুলো আগেই তৈরি হয়ে গেছিল, এগুলো রেনে দেসকার্তেস তৈরি করেনি। ওদের ইকুয়েশন, ওদের ল্যাটার সেক্টমের লেন্থ, ওদের ইসেন্ট্রিসিটি, এগুলোর সম্বন্ধে আমরা জানতে পেরেছি যখন রেনে দেসকার্তেস তোমার কোঅর্ডিনেট সিস্টেম আবিষ্কার করেছে, তারপরে ওই শেপ গুলোকে এর মধ্যে রেখে 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 জানতে পেরেছি। বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? তাহলে একদম পুরাতন কালে সর্বপ্রথম যে জিওমেট্রিটা আছে ওটাকে বলা হয় ইউক্লিড জিওমেট্রি। এটা হচ্ছে ইউক্লিড জিওমেট্রির একটা ফর্মুলা, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ফর্মুলা। ওকে, যাই বাদ দাও। এবার 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 তাহলে গিভেন এই এইচ কমা কে থেকে এই 1,2 পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত পাবো, 3। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কি, রুট ওভার h মাইনাস 1 হোল স্কয়ার প্লাস k মাইনাস 2 হোল স্কয়ার, তাই না বাবা? এটাই 3 না আমাদের? বোথ সাইডে হোল স্কয়ার করে দিলে কত হবে, যেহেতু রুটটা দেখতে ভালো লাগছে না, হোল স্কয়ার করে দিলে ভালো লাগবে। 3 নাকি 9? এবার বলো তো বাবু, এই যে স্টেপ 2টা আছে, এই স্টেপ 2তে আমাকে যে বলেছিল যে এইচ এবং কে এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করো, সেই কাজটাকে আমরা করতে পেরেছি, হ্যাঁ কিনা? এখানে কি এইচ আর কে এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে? এবার সম্পর্কটা ভালো করে ফোকাস করো, এটা এমন একটা সম্পর্ক যেখানে আননোন মানে অচেনা কিন্তু এইচ আর কেই আছে। এই এইচ আর কে ছাড়া এই কোশ্চেন আর কেউ অচেনা আছে? তাহলে এরকম ভাববে না যে একটা ইকুয়েশনে এইচ আর কে আছে মানে ওটা এইচ আর কে দিয়ে তৈরি হওয়া ইকুয়েশন, না।
যেই কোশ্চেনে এইচআর কে আছে ভালো করে ফোকাস করবে যে ওই কোশ্চেনটা থেকে একমাত্র আননোন বা ভ্যারিয়েবল কি এইচআর কে, যদি সেটা হয় তাহলেই ওই কোশ্চেনটাকে আমরা কনসিডার করবো। বুঝে গেল বাবা কি বলার চেষ্টা করছি, নাকি জলদি রেসপন্স কর। সাপোজ যদি এখানে এইচ কে ছাড়াও যদি থিটা বা জেড থাকতো, তাহলে কি আমরা এটাকে এইচআর কে দিয়ে তৈরি হয় কিছু, সাপোজ এখানে z-1 হোল স্কয়ার আছে, তাহলে কি এটা আমি এইচআর কে দিয়ে তৈরি হবে এই কোশ্চেন বলতাম না? কখনোই বলতাম। যেহেতু এটা শুধুমাত্র এইচআর কে দিয়ে তৈরি হয়েছে, কেন? বিকজ এখানে ভ্যারিয়েবলটা একমাত্র এইচআর কে, অচেনা একমাত্র এইচআর কে, তাই জন্য এটা এইচআর কে দিয়ে তৈরি হয় কোশ্চেন। মাথায় ঢুকলো কি বলার চেষ্টা করলাম? হ্যাঁ কি না, জলদি রেসপন্স করবো। স্যার ওটা তো k-2 হবে। আচ্ছা k-2 হবে, তাহলে প্রিন্টিং মিস্টেক করেছি বাবা, কথা বলতে বলতে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে বাবু, 2 হবে এটা। স্যার আমাকে আরেকবার আপনি বলুন তো, আপনি হঠাৎ করে জেডটা কি বললেন, মাথার আচ্ছা উপর আচ্ছা দিয়ে বলছি বলছি, এই কোয়েশ্চেনটা এইচআর কে দিয়ে তৈরি হয় কোয়েশ্চেন কেন বলছি? খালি ইকুয়েশনে এইচআর কে থাকলেই, সাপোজ যদি তোমার কাছে এই ইকুয়েশনে বেরোতো h-1 হোল স্কয়ার প্লাস k-2 হোল স্কয়ার প্লাস p স্কয়ার ইকুয়ালস টু তোমার হচ্ছে 3 স্কয়ার, মানে নাই, তাহলে এটা কি এইচআর কে দিয়ে তৈরি হয় ইকুয়েশন হতো? জলদি বলো। যদি পি সম্বন্ধে তোমার কোনো আইডিয়া না থাকে, মানে পিটা যদি ভ্যারিয়েবল হয়, তাহলে এটা কিন্তু শুধুমাত্র এইচআর কে দিয়ে তৈরি হয় ইকুয়েশন না, এটা এইচ কে এবং পি দিয়ে তৈরি হয় ইকুয়েশন। ব্যাপারটা ভুল বললাম? যদি তোমার কোশ্চেন বলে দেয় যে পিটা কনস্ট্যান্ট, তাহলে পিটাকে তুমি চেনো, তাহলে এইচআর কে টা হচ্ছে পুরোপুরি আননোন, মানে এই ইকুয়েশনটা হচ্ছে এইচআর কে দিয়ে তৈরি হয় ইকুয়েশন। বাট পি সম্বন্ধে তোমার যদি কোনো আইডিয়া না থাকে, তার মানে পিটা ভ্যারিয়েবল। ঠিক আছে, তার মানে এই কোয়েশ্চেনটা শুধুমাত্র এইচআর কে দিয়ে না, এইচ কে পি দিয়ে তৈরি হয় ইকুয়েশন। তাহলে কি আমরা এই কোয়েশ্চেনটা কনসিডার করব না? খালি ইকুয়েশনের মধ্যে এইচআর কে থাকলেই সেটা এইচআর কে দিয়ে তৈরি হয় ইকুয়েশন না। যদি সেই ইকুয়েশনে এইচআর কে থাকে এবং এইচ এবং কে যদি শুধুমাত্র ভ্যারিয়েবল হয়, এইচ আর কে ছাড়া যদি অন্য কেউ ভ্যারিয়েবল না থাকে, তাহলেই কিন্তু এটা এইচ আর কে দিয়ে তৈরি হয় ইকুয়েশন। বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছে বাবু? ওকে, তাহলে যেহেতু এখানে এইচ আর কে ছাড়া আর কেউ ভ্যারিয়েবল নেই, তাই জন্যই আমরা এই কোয়েশ্চেনটাকে কনসিডার করবো এই অঙ্কটা করার জন্য। মাথায় ঢুকলো এটা বাবা? জলদি বলো। ঠিক আছে সবার কাছে এটা আন্ডারস্টুড বেটা? খুব ভালো কথা, কম। ঠিক আছে, ওকে। এবার স্টেপ 3। পুটিং h equals to x and k equals to y, কিছুই করতে পারেনি, যে এইচ আর কে দিয়ে ইকুয়েশনটা বেরিয়েছে সেই ইকুয়েশনে এইচ এর জায়গায় এক্স বসিয়ে দাও, কে এর জায়গায় ওয়াই বসিয়ে দাও, গল্প শেষ। যেই এইচ আর কে দিয়ে ইকুয়েশনটা বেরিয়েছে সেই ইকুয়েশনে এইচ এর জায়গায় এক্স বসিয়ে দাও এবং কে এর জায়গায় কি বসিয়ে দাও, জলদি বলো বাবা? ওয়াই বসিয়ে দাও। মাথায় ঢুকলো পুরোপুরি কি বলার চেষ্টা করলাম? আন্ডারস্টুড বেটা? ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এবার কেন করবো এটা? বিকজ বিকজ এই যে পি পয়েন্টের লোকাসটা ওটা যেটা তৈরি করছে সেটা কার্ভ না? এই পি পয়েন্টের লোকাসটা যেটা তৈরি করছে ওটা একটা কার্ভ না বাবু? কার্ভ তো একটা, নাকি কার্ভ না? এবার যদি কার্ভ হয় একটা, তাহলে এক্স ওয়াই প্লেনে কার্ভের ইকুয়েশন গুলো কিরকম দেখতে হয়? এটা এক্স এবং ওয়াই দিয়ে তৈরি হয় না? এক্স ওয়াই প্লেনে কার্ভের ইকুয়েশন গুলো এক্স আর ওয়াই দিয়ে তৈরি হয় না বাবু? জলদি বলুন, তাই তো? এক্স ওয়াই প্লেনে কার্ভের ইকুয়েশন গুলো এক্স আর ওয়াই দিয়ে তৈরি হয় তো বাবা? ঠিক আছে, এই নিয়ে তোমাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, খুব ভালো কথা, কম অঙ্ক। আচ্ছা আচ্ছা, তাহলে কিছুই করতে হবে না, পুটিং ওটা এত এত কিছু লিখতে হবে না। হেন্স রিকোয়ার্ড লোকাসিস, এই যে জায়গায় এক্স বসিয়ে দাও, কে এর জায়গায় ওয়াই বসিয়ে দাও, বাস, গল্প শেষ। তাহলে এটা হচ্ছে তোমার যেই পয়েন্টের লোকাস বের করতে বলেছিল সেই পার্টিকুলার পয়েন্টের লোকাস। এরকম টাইপের অঙ্ক তোমরা করেছো তো আগে নাকি? এই সেম জিনিস ইউজ করে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে জিওমেট্রিটা ওঠাতে হবে। সেম কন্ডিশন গুলো ইউজ করবো, সেম জিনিস ইউজ করবো আমরা। দ্যাটস ওয়াই লোকাস চ্যাপ্টারটা আমি বলে দিলাম, যেটা তোমাদের জিওমেট্রিতে মারাত্মক কাজে লাগে। ঠিক আছে, এবার যদি কেউ চাও যে এরপরে একটু ক্যালকুলেশন করবে, কোনো সমস্যা নেই, বাট ওপর অব্দি রেখে দিলে তোমার ফুল মার্কস, চিন্তা করার ব্যাপার নেই। ওপর অব্দি রেখে দিলে তোমার ফুল মার্কস। তাহলে বুঝতে পারলে লোকাসের অঙ্কগুলো কিভাবে করতে হবে?
এটা কি মাথায় ঢুকলো যে লোকাসের অঙ্কগুলো কিভাবে করতে হবে? সিবিএসসি আইসিএসসি তেই লোকাস গুলো ক্লাস 10-এ আছে, সিবিএসসি আইসিএসসি এর লোকাসের চ্যাপ্টার ক্লাস 10-এ আছে, বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমার মনে হয় যে লোকাসের চ্যাপ্টার ক্লাস 11-এ আছে। ভুল বললাম? ক্লাস 11-এ তোমাদের লোকাস ছিল না? ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে, বাস এটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে লোকাস চ্যাপ্টারের মধ্যে এইটুকুনি ছিল, এর থেকে বেশি কিছু লাগবে না। লোকাসের চ্যাপ্টারের মধ্যে এইটুকুনি ছিল, এর থেকে বেশি কিছু লাগবে। কালকে আমরা প্যারাবোলা নিয়ে পুরো কথাবার্তা বলবো। কালকে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। ঠিক আছে, ওকে। কালকে আমরা প্যারাবোলা এবং ইলিপস নিয়ে কথা বলার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে। এবং কালকে ক্লাসটা একটু হেন্স রিকোয়ার্ড লোকাসিস, হেন্স রিকোয়ার্ড লোকাসিস। এবং কালকে ক্লাসটা কিন্তু একটু বোরিং হবে। আমি প্যারাবোলা নিয়ে প্রচুর কথাবার্তা বলবো, সেটা পরের কথা। বাট কালকে ক্লাসটা কেন বোরিং হবে বলতো? বিকজ কালকে প্রচুর ফর্মুলা নিয়ে কথাবার্তা বলবো। বিকজ তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা প্রচুর ফর্মুলা আমাদের দরকার আছে, প্রচুর ফর্মুলা। তো কালকে আমরা সেই ফর্মুলা গুলো নিয়ে কথাবার্তা বলবো। একটু বোরিং লাগবে, বাট তোমাদের কি হবে, একটা জিনিস মনে পড়ে যাবে। বিকজ আমরা জানি তোমরা প্রত্যেকে প্যারাবোলা এবং হাইপারবোলা, ইলিপস এইগুলোকে একটু ঘেন্না করো, খুব একটা ভালো করে পড়োনি বা খুব একটা ইন্টারেস্ট লাগেনি। তো কালকের ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই করতে আসবে, নাহলে কিন্তু হবে না। ব্যাপারটা বোঝা গেল বাবু? ঠিক আছে, তাহলে একটু 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 করে আমি ঝালাই করার চেষ্টা করছি, ক্লাস ছোট ছোট করে নিচ্ছি। বেশি বড় ক্লাস নিলে কলেজের আগে তোমরা করণ জোহরের লাইভ ভেবে এসছো, কলেজের একটা তোমরা করণ জোহরের মতন ভেবেছো যে করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার যেরকম সিনেমা ছিল সেরকমই আমাদের কলেজ লাইফটা হবে। ঠিক আছে, ওকে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের কলেজ লাইফ অনুরাগ কশ্যপের সিনেমার মতন হবে। করণ জোহর তো ভুলে যাও, অনুরাগ কশ্যপের যে সিনেমাগুলো আছে ভায়োলেন্ট, সেরকম টাইপের তোমাদের কলেজ লাইফ হতে চলেছে। কলেজ লাইফে বিন্দু মাত্র মস্তি নেই, এবং করার চেষ্টাও করবে না, হলে তোমার কিন্তু রেজাল্টে মস্তি বেরিয়ে যাবে। তো মস্তিটা একদম অ্যাভয়েড করো। আমরা হালকা হালকা করে আস্তে আস্তে কলেজ লাইফে পদার্পণ করছি, এই জন্য শেখা। ঠিক আছে, বন্ধু বান্ধব যারা আছে, কালকে তোমাদের অনেকের কলেজে ভেরিফিকেশন আছে, প্রত্যেকটা কলেজে যাদের যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে সেখানে গিয়ে তোমরা কিন্তু এই ফাউন্ডেশন ক্লাসের ব্যাপারে বলতে পারো। ঠিক আছে, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই কোথায় পড়ছিস বা কোনো ফাউন্ডেশন ক্লাস করলেই যেটাকে পড়তে হবে না, কোনো মানে নেই। বাট আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে ওঠার আগে একটু নিজের ভিতটাকে স্ট্রং করে আসুক, এবং ফাউন্ডেশন ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমার অ্যাপের মধ্যেই থাকবে, যে যখন পারবে তখন দেখতে পাবে। বোঝা গেল পুরোপুরি কি বলার চেষ্টা করলাম বাবু? ওকে, তাহলে আজকের মধ্যে আমি এখানে রাখছি। কালকে স্যার কিন্তু বলো, কি বলছো? স্যার স্যার বলছি যে কলেজে এসে কি অ্যাটেন্ডেন্সের কিছু ব্যাপার আছে স্যার, মানে সে কি কত বছর? কলেজে ওঠো, তারপর বলবো আমি অ্যাটেন্ডেন্সের ব্যাপারে। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, ঠিক। টিচার কিভাবে না টুটিয়ে হ্যাপি রাখতে হয়। স্যার, ঠিক আছে, বলো কি বলছো? স্যার আপনি আমার স্ট্রিটের অ্যাকচুয়াল কোথায় পড়ান? বাবা এটা ভিডিওতে বলবো না, আমি তোমাকে পার্সোনালি বলে দিচ্ছি বাবু। ঠিক আছে, আমার ওকে, কলেজের ঠিক অপোজিটে সেন্ট পলস কলেজ বললেই হয়ে যাবে। চলো ঠিক বাবা, আছে। ও ওকে।